ক্লাস 12-এ সলিড সংক্রান্ত অর্থাৎ পদার্থের যে কঠিন অবস্থা সেই কঠিন অবস্থা সংক্রান্ত আলোচনায় আমরা এবারে যেটা আলোচনা করব, যেটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে পরীক্ষায় বা এক্সামে অনেক কোশ্চেন আসে, সেটা হলো ডিফেক্টস অর ইমপারফেকশনস ইন ক্রিস্টাল। একটা ক্রিস্টাল যখন ফর্ম করে তখন ক্রিস্টালটা ফর্মেশনের সময় কণাগুলো বা ইউনিটগুলো যখন একত্রিত হয়ে যখন সামগ্রিক ক্রিস্টালটা ফর্ম করে তখন তার মধ্যে কিছু ত্রুটি বা কিছু অপূর্ণতা বা অসম্পূর্ণতা থেকে যায়, যেটা কি আমরা বলছি ডিফেক্টস অর ইমপারফেকশনস। সুতরাং ডিফেক্টস অর ইমপারফেকশন এটা কিন্তু ক্রিস্টালের একটা অবিচ্ছেদ্য ধর্ম, যেটা থাকবেই ক্রিস্টালে। অ্যাকচুয়ালি এখানে একটা পয়েন্টস আমরা এখানে আলোচনা করব। প্রথমে, পারফেক্ট ক্রিস্টাল ইজ পসিবল অনলি অ্যাট 0 কেলভিন। অর্থাৎ যদি একটা ক্রিস্টালাইজেশন প্রসেসকে 0 কেলভিন, আমরা জানি 0 কেলভিন এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারটা অ্যাকচুয়ালি রিচ করা যায় না, সেই 0 কেলভিন টেম্পারেচারে যদি ক্রিস্টালাইজেশন প্রসেসকে করা সম্ভব হতো তাহলে যে ক্রিস্টাল ফর্ম করতো সেটাকে আমরা বলতাম পারফেক্ট ক্রিস্টাল। কিন্তু আমরা জানি যেহেতু 0 কেলভিন টেম্পারেচারে রিচ করা পসিবল নয়, দ্যাটস ওয়াই পারফেক্ট ক্রিস্টালও কিন্তু ইন রিয়েল ওয়ার্ল্ড, আমাদের বাস্তব জগতে পারফেক্ট ক্রিস্টাল আমরা পেতে পারি না। সুতরাং আমরা দেখব যে কোনো ক্রিস্টাল যেটা ইন রিয়ালিটি, যেটা বাস্তবে পাওয়া যায়, তার মধ্যে কিছু না কিছু ইররেগুলারিটি থাকে, কিছু না কিছু ডিফেক্টস থাকে। তো সেটার কারণে ক্রিস্টাল ডিফেক্ট ফর্ম করে, এটা আমরা বলতে পারি। তো এই যে বিষয়টা, এই বিষয়টা একটা এক্সাম্পল বা একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা বুঝে নিতে পারি। এটা এখানে যেটা দেখানো হয়েছে এটা একটা ভ্যাকেন্ট বা ফাঁকা একটা ক্রিস্টাল ল্যাটিস পয়েন্ট, যেগুলোকে মেনশন করা হয়েছে। তো একটা পারফেক্ট ক্রিস্টাল তখনই ফর্ম হবে যদি এই পয়েন্টসগুলোতে যে কণাগুলো বসবে সেই কণাগুলো যদি পারফেক্টলি ঠিক এই পজিশনেই বসে, তখন আমাদের যেটা ফর্ম হবে সেটাকে আমরা বলবো একটা পারফেক্ট ক্রিস্টাল। তো সেরকম একটা ডেমনস্ট্রেশন আমরা এখানে দেখাচ্ছি যে কণাগুলো যদি ঠিক ওই পজিশনে বসে। তো এরকমভাবে যদি পরপর কণাগুলোকে এখানে প্লেস করা হয় 1 2 3 4, তো যদি এরকম করা, যদি এইভাবে কণাগুলো প্রত্যেকটা যে যার অবস্থানে ঠিকঠাকভাবে বসে, তখন আমরা যেটা পাই সেটাকে আমরা বলবো একটা পারফেক্ট ক্রিস্টাল। কিন্তু আমরা জানি যে পারফেক্ট বা আইডিয়াল, আদর্শ, সেটা কোনো ক্ষেত্রেই, যেমন আমরা দেখেছি রিয়াল গ্যাসের ক্ষেত্রেও সেটা যেমন পসিবল নয়, তেমন এর ক্ষেত্রেও আমরা দেখছি যে মানে আমরা এটা বুঝলাম যে একমাত্র যদি 0 কেলভিনে ক্রিস্টালাইজেশন প্রসেসটা করা যায় তাহলে কণাগুলো ঠিক তার নিজস্ব যে পজিশন, যেখানে বসবে মানে বসা উচিত সেখানেই যদি বসে পারফেক্ট ক্রিস্টাল, সেটা হতো। কিন্তু এরকমটা বাস্তবে হয় না। তো কি হয়, তো এখানে যে ঘটনাগুলো ঘটতে পারে তার মধ্যে এমন হলো যে কোনো কণা তার পারফেক্ট পজিশনে না বসে সেখান থেকে সরে কোনো একটা স্থানে বসলো, অর্থাৎ যে পজিশনে বা যে ল্যাটিস পয়েন্টটা অধিকার করা উচিত সেখানে সে থাকলো না। এইভাবে ত্রুটি বা ইমপারফেকশন তৈরি হয়। আবার কোনো ক্ষেত্রে দেখা গেল যে প্রতিটা কণা তার নিজস্ব অবস্থানে তো আছেই, এর সঙ্গে কিছু কণা তারা মধ্যবর্তী বা মাঝামাঝি কোনো পজিশনে এক্সট্রা তারা অধিকার করলো, তাদের জন্য কোনো ল্যাটিস পয়েন্ট কিন্তু বরাদ্দ নয়, কিন্তু তারা সেই স্থানগুলো অধিকার করলো। সুতরাং এটা হোল ক্রিস্টালটার মধ্যে একটা ইমপারফেকশন বা ত্রুটির সৃষ্টি করে, যেটাকে আমরা সামগ্রিকভাবে এই বিষয়গুলোকেই বলছি ডিফেক্টস অর ইমপারফেকশন। এখন ডিফেক্টস অর ইমপারফেকশন যে কতগুলো টাইপ হতে পারে, তো সেই টাইপসগুলোর নামগুলো আমরা জেনে নিই। যে টাইপস অফ যে ইমপারফেকশন অর ডিফেক্ট বা অপূর্ণতা, ত্রুটি, সেগুলো হতে পারে পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট এবং প্লেন ডিফেক্ট। তো এই তিনটে বিষয়ের মধ্যে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত শুধু পয়েন্ট ডিফেক্ট, তাই আমরা
আমাদের আলোচনাটা পয়েন্ট ডিফেক্টের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, বাকি দুটোর আলোচনা আমরা এখানে করব না। তো এবারে আমরা দেখে নিই যে এই যে পয়েন্ট যে ডিফেক্টস যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম, সেই পয়েন্ট ডিফেক্টস ক রকমের হতে পারে। পয়েন্ট ডিফেক্টস হতে পারে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট এবং ইমপিউরিটি ডিফেক্ট। তো প্রথম এই স্টয়সিওমেট্রিক ডিফেক্ট সম্পর্কে একটু আলোচনা আমরা করে নেব। তো স্টয়সিওমেট্রিক ডিফেক্টে কি ঘটনা ঘটে না, কোনো একটা পদার্থ, যে পদার্থটা কঠিন পদার্থ অবশ্যই, তো কঠিন পদার্থটা যখন ক্রিস্টালাইজেশন হয়, সে যখন ক্রিস্টাল ফর্ম করে, তখন তার কিন্তু যে সামগ্রিক ফর্মুলা, তার উপরে কিন্তু এই জাতীয় ডিফেক্ট কোনো প্রভাব ফেলে না। যেমন আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের কথা স্টয়সিওমেট্রিক ডিফেক্টের মধ্যে আলোচনা করি, তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি ডিফেক্টও দেখায় তাহলে তার সংকেত কিন্তু NaClই থাকবে, অর্থাৎ যতগুলো Na+ থাকবে ঠিক তার সমতুল্য সংখ্যক, বা বলতে পারি এক্ষেত্রে সমান সংখ্যক Cl- থাকবে, অর্থাৎ সংকেতটা NaCl। এটা রেখে যে ডিফেক্ট সেটা হচ্ছে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। কিন্তু কোনো ডিফেক্টে দেখব যে সামগ্রিকভাবে যতগুলো ক্যাটায়ন উপস্থিত আছে তার সমতুল্য পরিমাণ অ্যানায়ন উপস্থিত কিন্তু নেই, বা উল্টোটা, যতগুলো অ্যানায়ন আছে তার রেসপেক্টে যতগুলো ক্যাটায়ন থাকা উচিত ততগুলো ক্যাটায়ন নেই। এবং ফর্মুলাটা যদি এইভাবে লক্ষ্য করা হয় যে ক্যাটায়ন এবং অ্যানায়নের অনুপাত সেই ক্ষেত্রে নির্ণয় করা হয়, ক্যালকুলেশন করা হয়, তাহলে আমরা দেখব যে সেটা কোনো হোল নাম্বার বা পূর্ণ সংখ্যার অনুপাত পাচ্ছি না, সেটা হবে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। এবং লাস্ট ওয়ান ইমপিউরিটি ডিফেক্ট, অর্থাৎ অবিশুদ্ধির উপস্থিতিজনিত যে ত্রুটি। তো কোনো ক্রিস্টাল যখন ফর্ম হয় তখন সেই ক্রিস্টালে যে মূল কণাগুলো থাকা উচিত তার বাইরে যদি কোনো কণা বা কোনো আয়ন ইত্যাদি উপস্থিত থাকে, তখন তাকে আমরা ইমপিউরিটি ডিফেক্ট বলবো। আপাতত আমরা আলোচনার স্টয়সিওমেট্রিক ডিফেক্টের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, তার টাইপসগুলো দেখে নেব। সুতরাং স্টয়সিওমেট্রিক ডিফেক্টে আমরা তাহলে আরেকবার খেয়াল করে নেব যে যে কঠিন পদার্থটাকে নিয়ে আমরা আলোচনা করব তার কিন্তু সামগ্রিক যে সংকেত তার উপরে কিন্তু এই জাতীয় ডিফেক্ট প্রভাব বিস্তার করছে না, এটা মূল ব্যাপার এটা। তো এবারে আমরা দেখে নেব যে স্টয়সিওমেট্রিক ডিফেক্টস, যার আরেকটা নাম থার্মোডায়ানামিক ডিফেক্ট। এটা ফুল ফর্ম এখানে লেখা হয়নি, এটা পুরো ফর্মটা হচ্ছে থার্মোডায়ানামিক ডিফেক্ট। থার্মোডায়ানামিক ডিফেক্ট বলার কারণ এখানে এটাই যে এই যে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট এটা ডিপেন্ড করছে টেম্পারেচারের উপর। অর্থাৎ আমরা যত বেশি টেম্পারেচারে ক্রিস্টালাইজেশনের প্রসেসটাকে পারফর্ম করব, তত বেশি এই জাতীয় যে ডিফেক্টগুলো আমরা এর পরে আলোচনার মধ্যে আনবো, সেগুলো তত বেশি আকারে এর মধ্যে চলে আসবে। তো প্রথম টাইপটা আমরা দেখে নেব। ফার্স্ট টাইপ হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। অর্থাৎ ভ্যাকেন্সি মানে আমরা এখনকার যুগে আমরা ভ্যাকেন্সি কথাটা খুবই পরিচিত, যে শূন্যস্থান, তাহলে শূন্যস্থানজনিত ত্রুটি ভ্যাকেন্সি ডিফেক্টস। সো এখানে ভ্যাকেন্সি ডিফেক্টস ব্যাপারটা কি আগে আমরা এখানে একটা ছোট্ট ডেমনস্ট্রেশনে দেখে নিই। তো এই প্রথমে আমরা একটা পারফেক্ট ক্রিস্টালকে নিয়ে আলোচনা শুরু করছি। এটা আমাদের হচ্ছে একটা পারফেক্ট ক্রিস্টাল। তো ধরে নেওয়া হচ্ছে যে 0 কেলভিন টেম্পারেচারে এই ক্রিস্টালাইজেশনটা করা হয়েছে। ভ্যাকেন্সি ডিফেক্ট ইজ দ্য ভেরি সিম্পল টাইপ অফ ডিফেক্টস। এখানে কি হচ্ছে না, যদি কোনো এই যে ল্যাটিস পয়েন্টসগুলো আছে যেখানে কণাগুলো অধিকার করে আছে, তার মধ্যে সাপোজ এই কণাটা তার স্থানে রইলই না, অর্থাৎ ক্রিস্টালাইজেশন প্রসেসটা ঘটার সময় একটা ল্যাটিস পয়েন্টে যেখানে কণা থাকা উচিত ছিল সেখানে কণা উপস্থিত থাকলোই না, এরকম কেসে যে ডিফেক্টটা হবে সেই ডিফেক্টটারই আমরা নাম দিচ্ছি ভ্যাকেন্সি ডিফেক্ট, অর্থাৎ শূন্যস্থানজনিত যে ত্রুটি, শূন্যস্থান ত্রুটি। তো এটা কেবলমাত্র যেমন এখানে একটা স্থানে দেখানো হলো, অন্য স্থানেও কিন্তু একই রকমেরই ঘটনা ঘটতে পারে। তো এটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্টস। তো এই প্রসঙ্গে আমরা এবার এর যে কি পয়েন্টসগুলো সেগুলোর দিকে নজর দেওয়া যাক। লেস নাম্বার অফ ইউনিট, দ্যাট ইজ স্ট্রাকচারাল ইউনিট দেন পারফেক্ট। অর্থাৎ আমরা দেখলাম
যে পারফেক্ট যদি অ্যারেঞ্জমেন্টটা হতো তাহলে যে অ্যারেঞ্জমেন্টটা থাকতো তার তুলনায় এখানে লেস নাম্বার অফ ইউনিট প্রেজেন্ট থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড সেকেন্ড কেস যেটা এখানে লোয়ার ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব হ্রাস পাবে। এখন প্রশ্ন হলো যে ঘনত্ব হ্রাস পাবে কেন? খুব সহজে এটা আমরা বুঝে নিতে পারবো। একটা ব্যাপার লক্ষ্য করো, আমরা যদি এইভাবে ধরে নিই যে এটা আমাদের একটা ল্যাটিসের অংশ দেখানো হয়েছে, খেয়াল করো এই দুটো স্থানে কণা না থাকার কারণে এই ল্যাটিসের কিন্তু ভলিউম বা আয়তনের কিন্তু কোনো পার্থক্য হয়নি, কিন্তু পার্থক্য হয়েছে কণা সংখ্যায়। আর কণা সংখ্যার পার্থক্য হওয়া মানে এই ল্যাটিসটার যে ভর বা মাস সেটা কিন্তু কমে গেল। সুতরাং আয়তন একই থাকলো কিন্তু ভরটা পারফেক্টের তুলনায় কমে গেল। সুতরাং এটা খুব কমন বিষয়, যদি আমরা ঘনত্বের যে রিলেশন, ঘনত্ব যে ডি ইকুয়ালস টু এম বাই ভি, তাতে যদি এমটা ডিক্রিজ করে, এমটা কমে যায়, সামগ্রিকভাবে ঘনত্বের মান কমে যাবে। এটা খুব একটা কমন ব্যাপার। তাই এখানে লোয়ার ডেন্সিটি দেন এক্সপেক্টেড বা পারফেক্ট, যদি পারফেক্ট ক্রিস্টাল ফর্ম হতো, যে ডেন্সিটি পসিবল ছিল তার তুলনায় অ্যাকচুয়ালি এখানে কমে যাচ্ছে। পরে আসি, এবারে নেক্সট হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট অর্থাৎ অন্তঃস্থানিক ত্রুটি, বাংলায় বলবো অন্তঃস্থানিক ত্রুটি, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস। তো ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস প্রথমে আমরা তার ডেমোটা দেখে নেবো যে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা কি। না, ধরা গেল যে এই স্থানে অর্থাৎ পারফেক্ট যে ক্রিস্টাল আমাদের হওয়া উচিত, এটা একটা পারফেক্ট ক্রিস্টাল। এবার এই পারফেক্ট ক্রিস্টালের যে কণাগুলো যে উপস্থিত, তার যে স্ট্রাকচারাল ইউনিটগুলো উপস্থিত, তার মাঝে যে ফাঁকা স্থানগুলো আছে, সেই ফাঁকা স্থানে যদি এরকম ওই জাতীয় অন্য কণা ওই রকম ফাঁকা স্থান দখল করে, তখন যে ডিফেক্ট ফর্ম করে, যে ডিফেক্টটা উৎপন্ন হয়, সেই ডিফেক্টটাকেই আমরা বলছি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। তাহলে বুঝতে পারছো যে এখানে পারফেক্ট যে অ্যারেঞ্জমেন্ট, তার বাইরেও কণা কিন্তু মধ্যবর্তী স্থানে বা অন্তর্বর্তী স্থানে উপস্থিত থেকে যাচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস। তো এর যে কি পয়েন্টগুলো আমরা এবার একটু দেখে নিই। মোর নাম্বার অফ ইউনিট দেন পারফেক্ট, তো বুঝতেই পারছো যতগুলো থাকা উচিত তার থেকে বেশি কণা উপস্থিত আছে। হাইয়ার ডেন্সিটি কেন? খুব সহজেই আগের বারের মতোই লজিকটা অ্যাপ্লাই করলে আমরা বুঝে নিতে পারবো। এখানে আয়তন বা ভলিউমের কোনো কিন্তু ডিফারেন্স হচ্ছে না, কিন্তু কণা পারফেক্টের রেসপেক্টে নাম্বার অফ পার্টিকেলস কিন্তু ইনক্রিজ করছে, দ্যাট ইজ মাস বা ভর ইনক্রিজ করছে। সো মাস বা ভর যদি ইনক্রিজ করে, সুতরাং সেক্ষেত্রে আমরা দেখব যে ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। পারফেক্টের রেসপেক্টে মাস ইনক্রিজ করছে, সো মাস ইনক্রিজ করলে ডেন্সিটি এর ভ্যালুটাও কিন্তু ইনক্রিজ করে যাবে। তো এই গেল আমাদের ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস। এবারে আসি এক্সাম্পল। ভ্যাকেন্সি অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস আর প্রেজেন্ট ইন নন আয়নিক সলিড, এনি কাইন্ড অফ নন আয়নিক সলিড। তো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে সলিড কার্বন ডাইঅক্সাইড, আইস, কপার যেটা সলিড ফর্মে থাকবে, এটসেট্রা। এগুলো সবাই আদার দেন আয়নিক সলিড, এটা আগে উল্লেখ করা হয়েছে। তাহলে আয়নিক সলিড যদি হয় তার জন্য ডিফেক্টস হয়, সেই ডিফেক্টসগুলোর কিছু স্পেশাল নাম দেয়া হয়েছে, তো সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু এমনিতে আমরা দেখব যে দুটো ডিফেক্ট আমরা আলোচনা করলাম, ভ্যাকেন্সি এবং ইন্টারস্টিশিয়াল, সেটা যে কোনো টাইপের নন আয়নিক যে মেটেরিয়ালগুলো আছে, সাবস্টেন্সগুলো আছে, তাদের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু আলোচনা করলাম যে আয়নিক সলিডের জন্য বিষয়টা একটু অন্যরকম, তাহলে আয়নিক সলিডের জন্য বিষয়টা কি, বা আয়নিক সলিডের যে ডিফেক্টসগুলো, সেই ডিফেক্টসগুলো কি, সেগুলো আমরা এবারে আলোচনা করব। ফর আয়নিক সলিডস দেয়ার আর টু টাইপস অফ ডিফেক্টস, অর্থাৎ আয়নিক সলিডসের জন্য দুটো মেজর ডিফেক্ট আছে, যে ডিফেক্ট দুটো আমরা এরপরে আলোচনা করব। এবং এই যে দুটো মেজর ডিফেক্ট আছে, সেই ডিফেক্ট থেকে কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন আসে, সুতরাং এই জায়গাগুলো ভালো করে বুঝে নিতে হবে। ফার্স্ট আমরা যে ডিফেক্টটা নিয়ে আলোচনা করব, শর্টকি ডিফেক্ট।
তো ওয়াল্টার এইচ শর্টকি ইনি একজন বিজ্ঞানী, এনার নামে এই ধরনের ডিফেক্টসকে নামকরণ করা হয়েছে, নেমিং করা হয়েছে। তো আমরা দেখে নেব যে স্কটকি ত্রুটি যেটা আমরা বলছি, সেই স্কটকি ত্রুটির যে মেন পয়েন্টসগুলো কী কী রয়েছে, বা আমরা একটা তার যে ডেমো সেটাও আমরা এখানে দেখাবো। তো প্রথমে ডেমোটা দেখিয়ে দিই, পরে আমরা কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তো ডেমোটা আমাকে দেখাতে হলে প্রথমে আমাকে এই ক্রিস্টাল অ্যারেঞ্জমেন্টটাকে অ্যাটলিস্ট 2 টাইপস অফ ইউনিটের রেসপেক্টে এক্সপ্রেস করতে হবে। তার জন্য আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। রিঅ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা আমার কমপ্লিট। এবারে বিষয়টার দিকে নজর দেওয়া যাক। যে কোনো আয়নীয় ক্রিস্টালে, অর্থাৎ যেখানে আয়নিক কম্পাউন্ড আছে, সেখানে 2 টাইপসের পার্টিকেল আমাদের থাকবেই, একটা ক্যাটায়নিক, একটা অ্যানায়নিক। সুতরাং যদি আমরা এই গ্রিন যে পার্টিকেলগুলো আছে, গ্রিন পার্টিকেলগুলোকে আমরা ক্যাটায়নিক, এবং যে ইয়েলো পার্টিকেলগুলো আছে সেগুলোকে আমরা অ্যানায়নিক বলে আমরা এখানে ধরে নিই। তো আমি এখানে এটা মেনশন করে দিচ্ছি যে পজিটিভ হচ্ছে গ্রিন, অ্যান্ড নেগেটিভ হচ্ছে আমাদের ব্লু, ইয়েলো। তো আমরা এই অ্যারেঞ্জমেন্টে পজিটিভগুলো আমরা গ্রিন ধরে নিয়েছি, নেগেটিভগুলো আমরা ইয়েলো, এটাকে আমরা অ্যাজিউম করে নিয়েছি, ধরে নিয়েছি। এইবার ধরে নেওয়া গেল যে এখানে এটা হচ্ছে 1:1, এটা একটা আমাদের আয়নীয় সলিড, অর্থাৎ সাপোজ NaCl, অর্থাৎ NaCl 1:1 বলার কারণ কি, এটা আমরা আগে আলোচনা করেছি, আরেকবার বলে দিচ্ছি যে NaCl এর যে ফর্মুলা, বা তাকে যদি আমরা আয়নে ডিভাইড করি তাহলে দেখব যে যতগুলো Na+ থাকে ততগুলোই Cl- থাকে। এরকম একটা সিম্পল কেলাস, এটা 1:1, একটা ক্যাটায়ন পিছু একটা অ্যানায়ন, এইরকম ধরনের একটা সিস্টেম, এটাকে আমরা ধরে নিয়ে এগোবো, যেটা আমাদের বোঝার সুবিধা হবে। তো যাই হোক, এবারে আমরা স্কটকি ত্রুটি নিয়ে আলোচনা করি। তো স্কটকি ত্রুটিতে এবারে কি বলা হচ্ছে সেটা আমরা দেখে নেব, যে এখানে ইন অর্ডার টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ভ্যাকেন্সিস আর ফাউন্ড। এখানে কিন্তু ইকুয়াল, এইটা কিন্তু অ্যাকচুয়ালি টার্মটা একটু কনফিউজিং তোমাদের ক্ষেত্রে হতে পারে। ইকুয়াল মানে কিন্তু এখানে বলা উচিত বেটার ওয়ার্ড ইকুইভ্যালেন্ট নাম্বার অফ, মানে একটা ক্যাটায়ন পিছু যতগুলো অ্যানায়ন থাকলে ওভারঅল চার্জটা নিউট্রাল হয়, সেই হিসাবেই তারা ক্রিস্টাল থেকে মিসিং হবে। আমাদের যে এক্সাম্পলটা আমরা এখানে নিয়েছি তাতে ইকুয়াল ওয়ার্ডটা অ্যাপ্লিকেবল, কারণ এখানে ক্যাটায়নের চার্জ অ্যানায়নের চার্জ সমান বলে ধরে নেওয়া হয়েছে। তো যাই হোক, এবার আমরা আমরা এখন স্কটকি ডিফেক্টের কথায় যেটা আলোচনা করছি, সেটাই আমরা একটা ডেমো যেটা দেখাও বললাম, সেটা এইরকম যে সাপোজ এখান থেকে একটা অ্যানায়ন এবং এখান থেকে একটা ক্যাটায়ন, এই দুটো মিসিং হলো, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন তারা কিন্তু মিসিং হলো, কিন্তু তারা মিসিং হবে যেহেতু 1:1 ক্রিস্টাল, তাহলে তারা মিসিংটাও হবে কিন্তু 1:1 হিসাবেই। না হলে, যদি এটা না হয়, তাহলে এই ক্রিস্টালটার উপর একটা ওভারঅল চার্জ থাকবে, ওভারঅল একটা তার আধান থাকবে, যেটা কিন্তু ইন রিয়ালিটিতে ইম্পসিবল। সো এই ধরনের ক্রিস্টাল বা কিলাস যখন ফর্ম হবে, ইমপিউরিটি যখন থাকবে ক্রিস্টালের মধ্যে, তখন নাম্বার অফ ক্যাটায়ন, ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ক্যাটায়ন অ্যান্ড ইকুইভ্যালেন্ট নাম্বার অফ অ্যানায়ন তারা কিন্তু মিসিং হবে। 1:1 এর ক্ষেত্রে এটা কিন্তু একটা মিসিং ক্যাটায়ন মিসিং হলে একটা অ্যানায়ন মিসিং হবে। এটা কেবলমাত্র একটা পেয়ারের মধ্যে হবে, একটা জোড়ের মধ্যে হবে এমন কথা না, এরকম আর একটা জোড় হতেই পারে যে এখান থেকে একটা ক্যাটায়ন মিসিং হলো, এখান থেকে একটা অ্যানায়ন মিসিং হলো। এইভাবে একটা ক্রিস্টালের মধ্যে যে ডিফেক্টস যেটা আসে, ল্যাটিস পয়েন্টগুলো যাতে ক্যাটায়ন বা অ্যানায়ন থাকা উচিত, তারা যখন মিসিং হয়, তারা যখন থাকে না, তখনই এই জাতীয় ডিফেক্টস ফর্ম করে, যার নাম হচ্ছে স্কটকি ডিফেক্ট। তো এখানে আমরা দেখে নেব যে ইকুইভ্যালেন্ট, বেটার ওয়ার্ড ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ক্যাটায়ন অ্যানায়ন ভ্যাকেন্সিস আর ফাউন্ড। ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন্স আর অলমোস্ট সেম সাইজ, এই কন্ডিশানে, অর্থাৎ
ক্যাটায়ন আর অ্যানায়ন এদের সাইজ বা আকার যখন কম্পারেবল হবে, খুবই কাছাকাছি হবে, সেই জাতীয় আয়নীয় ক্রিস্টালে এরকম ডিফেক্ট দেখা যায় বলে অবজার্ভ করা হয়েছে। পরে আসি হাই কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ ক্যাটায়নকে ঘিরে যতগুলো তার নিকটতম প্রতিবেশী নেবার হিসাবে অ্যানায়ন থাকবে, বা একটা অ্যানায়নকে ঘিরে তার নিকটতম প্রতিবেশী হিসেবে যতগুলো ক্যাটায়ন থাকবে, আমরা জানি সেই সংখ্যাটাকেই কোঅর্ডিনেশন নাম্বার বলা হয়। তো যে সমস্ত আয়নীয় ক্রিস্টালের ক্ষেত্রে এই কোঅর্ডিনেশন নাম্বারটা অত্যন্ত বেশি মানের মানে এখানে মিনিমাম সংখ্যাটা 6 এরকম হয়, সেই ক্ষেত্রে এই স্কটকি ত্রুটি দেখার প্রবণতা বেশি। হাই কোঅর্ডিনেশন নাম্বার থাকলে স্কটকি ত্রুটি বেশি। এটা একটা টাইপ অফ ভ্যাকেন্সি ডিফেক্ট। ভ্যাকেন্সি ডিফেক্ট কেন? আমরা আগে ভ্যাকেন্সি ডিফেক্ট এক্ষুনি আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে ল্যাটিস পয়েন্টে যদি কণা উপস্থিত না থাকে তাহলেই সেটাকে বলা হয় ভ্যাকেন্সি ডিফেক্ট। সুতরাং এখানেও কিন্তু ল্যাটিস পয়েন্টে কণা অনুপস্থিত, সুতরাং এটাও একটা টাইপ অফ ভ্যাকেন্সি ডিফেক্ট। এক্সাম্পল আসি। এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড এটসেট্রা। অর্থাৎ আমরা দেখব যে অ্যালকালি মেটালসগুলো যখন হ্যালোজেনের সঙ্গে রিয়াকশান করে যে বিভিন্ন কম্পাউন্ডগুলো ফর্ম হয়, মোস্ট অফ দ্য কেসেসে আমরা এদের মধ্যে স্কটকি ডিফেক্ট সেটা আমরা দেখতে পাই। তো পরের আলোচনায় আসি। পরের যে আমরা ডিফেক্ট নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্রেঙ্কেল ডিফেক্ট। সায়েন্টিস্ট ইয়াকভ ফ্রেঙ্কেল, এনার নামে এই ডিফেক্টের নামকরণটা করা হয়েছে, নেমিংটা করা হয়েছে। তো ফ্রেঙ্কেল ডিফেক্টস কি ব্যাপারটা ঘটে সেটা আমরা প্রথমে ডেমোটা দেখে নেব, এবং তার জন্য প্রথম আমরা এই আয়নীয় ক্রিস্টালটাকে ঠিক আগের ফর্মে, যে ফর্মে আগে ছিল সেই ফর্মে আমরা এটাকে ফিরিয়ে দেব। ফিরিয়ে দেওয়া কমপ্লিট। আগের ফর্মে আমরা দেখে নিলাম। এবারে আমরা যেটা করব, ফ্রেঙ্কেল ডিফেক্ট সম্পর্কে আমরা দেখে নেব যে এখানে কি ঘটে। ফ্রেঙ্কেল ডিফেক্টে যেটা ঘটে সেটা হচ্ছে যে আমরা দেখব যে মেনলি ক্যাটায়ন, এর মধ্যে ক্যাটায়ন আছে এবং অ্যানায়ন আছে। ক্যাটায়ন জেনারেলি অ্যানায়নের রেসপেক্টে আকারে ছোট হয়। ক্যাটায়ন তার নিজের যে পজিশনে থাকা উচিত সেই পজিশনে না থেকে সে মধ্যবর্তী বা অন্তঃস্থানিক কোনো স্থান যদি অকুপাই করে, থাকা উচিত ছিল ক্যাটায়নের এখানে, সেখানে না থেকে সে মধ্যবর্তী কোনো স্থান অধিকার করে, এই রকম সিচুয়েশানটাকেই বা এই রকম ডিফেক্টস এইভাবে যে সৃষ্টি হয়, সেই ডিফেক্টসকেই আমরা নাম দিয়ে থাকছি ফ্রেঙ্কেল ডিফেক্ট। তাহলে ল্যাটিস পয়েন্ট আনঅকুপাইড রইল, কিন্তু তার ইন্টারস্টিশিয়াল মধ্যবর্তী কোনো স্থানটা ক্যাটায়নরা জেনারেলি এরকম ডিফেক্টস দেখিয়ে দখল করলো। তো এরকম একটা স্থানই হবে এমন কোনো কথা নেই, এরকম অন্য কোনো স্থানেও একই রকমেরই ঘটনা ঘটতে পারে। তো এবার ফ্রেঙ্কেল ডিফেক্ট সম্পর্কে তার কি পয়েন্টসগুলো পরপর দেখে নেওয়া যাক। জেনারেলি এ ক্যাটায়ন অকুপাইজ অ্যান ইন্টারস্টিশিয়াল সাইট পজিশন অফ ক্রিস্টাল ল্যাটিস। ক্রিস্টাল ল্যাটিসের মধ্যবর্তী বা অন্তঃস্থানিক কোনো স্থান এক্ষেত্রে দখল করে। সাইজ অফ ক্যাটায়ন লেস দ্যান, অ্যাকচুয়ালি মাচ লেস দ্যান অ্যানায়ন, এরকম সিচুয়েশানে এই ঘটনাটা ঘটে, আগেই উল্লেখ করেছি। আগের সঙ্গে যদি আমরা তুলনা করি, আমরা দেখেছি যে আগেরবার আমরা যখন স্কটকি ত্রুটি আলোচনা করেছি সেক্ষেত্রে হাই কোঅর্ডিনেশন নাম্বার কম্পাউন্ডসের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল ছিল। এক্ষেত্রে লো কোঅর্ডিনেশন নাম্বার এরকম কম্পাউন্ডের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে কম্বিনেশনস অফ ভ্যাকেন্সি অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস। কেন ব্যাপারটা এটা বলা হলো খেয়াল করো। ল্যাটিস পয়েন্ট আনঅকুপাইড, সুতরাং এটা একটা টাইপ অফ ভ্যাকেন্সি ডিফেক্ট, এবং মধ্যবর্তী বা তার মধ্যে যে অন্তঃস্থানগুলো আছে সেগুলোতে কণারা অধিকার করছে সেই স্থানগুলোতে, সুতরাং এটা একই সঙ্গে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টসও বটে। এক্সাম্পলে আসি। সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড Ag+, এর মধ্যে ডি অরবিটালের উপস্থিতির কারণে এর আকারটা কিন্তু Cl- এর রেসপেক্টে বা এখানে I- এর রেসপেক্টে Ag+ আকারটা অনেক ছোট।
এবং জিঙ্ক সালফাইডের আকার Zn2+ থেকে অনেক বড়। এই রকম ক্ষেত্রে আমরা আগেই উল্লেখ করেছি যে ক্যাটায়নের আকারটা যখন মাচ লেস দেন দ্যাট অফ অ্যানায়ন, তখন এরকম সিচুয়েশন আমরা দেখতে পাই বা অ্যারাইজ করে। আরেকটা ব্যাপার যেটা খুব ভালো করে মাথায় রাখবে সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড AgBr এর ক্রিস্টালের মধ্যে বোথ টাইপস অফ, অর্থাৎ স্কটকি অ্যান্ড ফ্রেঙ্কেল বোথ টাইপ অফ, যে তার মধ্যে যে ইমপারফেকশন বা ত্রুটি দুটোই লক্ষ্য করা যায়। তো এই এক্সাম্পলটা আমাদের এক্সামেও প্রচুর দেয় যে কোনটার মধ্যে বোথ টাইপ অফ ডিফেক্টস শো করে, ফ্রেঙ্কেল ডিফেক্টস অ্যান্ড শর্টকিট ডিফেক্টস। সুতরাং তার এক্সাম্পল বা তার উদাহরণটা হচ্ছে AgBr সিলভার ব্রোমাইড।